রাত পোহালেই ভোট, উৎসবে সামিল হবার অপেক্ষায় পুরো বাংলাদেশ। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার, সড়ক মহাসড়কে তল্লাশি। ভোট গ্রহণের পরদিনই মিলবে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল যাই হোক, দলগুলোকে মেনে নেয়ার মানসিকতা রাখতে বললেন সিইসি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব। সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে টাকা সহ ছেড়ে দেয়া হয়েছে। পটুয়াখালীতে 50 লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছে কোস্টগার্ড। এবং বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার চেষ্টা করছে জামায়াত। ইসিতে বিএনপির অভিযোগ, সৈয়দপুরে নাটক মঞ্চস্থ হয়েছে। পাল্টা অভিযোগ জামায়াতের, টাকা জব্দের বিষয়টি পুলিশের এখতিয়ার, বলছে ইসি। দেখছেন আপনার রায়, পুরো আয়োজন জুড়ে সঙ্গে থাকবো লাইবা জান্নাত। সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনের ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় সরঞ্জাম পাঠানোর কাজ। এদিকে ভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি সহ টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। বিস্তারিত সাবিত সারওয়ারের প্রতিবেদনে। রাত পোহালেই ভোট। বুধবার সকাল থেকে চলে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী সহ জেলা ও উপজেলা শহর থেকে পাঠানো হয় ভোট কেন্দ্রগুলোতে। ঢাকার 20টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় ভোট গ্রহণের যাবতীয় জিনিসপত্র। কেন্দ্রে কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মালামালের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ, প্রতিটা কেন্দ্রে 3 থেকে 4 জন করে পুলিশ সদস্য আছেন, 13 জন আনসার সদস্য আছেন। সকালে চট্টগ্রাম নগরীর জেলা স্টেডিয়ামে চলে ভোটের সরঞ্জাম বিতরণ। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালায় ডগ স্কোয়াড টিম। পরে জেলার 16টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয় জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট সহ জরুরি জিনিসপত্র। কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ এবং অন্যান্য সেনাবাহিনী হতে শুরু করে সকলেই সার্বিক টহলে থাকবেন। সিলেটে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোতে পাঠানো হয় ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের সরঞ্জামাদি। জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সিলেট সদরের 36টি কেন্দ্রে এবং সিটি কর্পোরেশনের 47টি কেন্দ্র সহ 110টি কেন্দ্রে ব্যালট পেপার, ভোটের বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা সহ 31 পদের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, সকলেই নির্ধারিত জায়গায় তাদের দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকালে নগরীর সার্কিট হাউসের জিমনেশিয়াম মাঠে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয় ভোটের জিনিসপত্র। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয় সরঞ্জাম। আমরা মালামাল সংগ্রহ করেছি এবং আমরা ইতিমধ্যে সবকিছু গাড়িতে উঠিয়ে নিয়েছি। উত্তরের জেলা নীলফামারীতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় ভোট গ্রহণের জিনিসপত্র। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেওয়া হয় কেন্দ্রগুলোতে। জেলার 91টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোট গ্রহণ হবে 562 কেন্দ্রে। নোয়াখালীতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার 9 উপজেলার 6টি আসনে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নোয়াখালী 6 আসনে বিচ্ছিন্ন হাতিয়া দ্বীপ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী। পার্বত্য অঞ্চলের 3 জেলায় সেনা ও বিমান বাহিনীর সহায়তায় হেলিকপ্টারে করে দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স সহ নির্বাচনী জিনিসপত্র। এরই মধ্যে সুষ্ঠু ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটি এলাকায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সাবিত সারওয়ার, এখন। ভোট কেন্দ্র সহ রাজধানীর নিরাপত্তা নিয়ে আরও জানাতে মৎস্য ভবন থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ঠিক এই মুহূর্তটাতে আপনি রাজধানী বিভিন্ন সড়কগুলো ঘুরে দেখছেন, কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা? কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা আপনার? লাইভা, আমি এই মুহূর্তে কিন্তু মৎস্য ভবন এলাকাতে রয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু আমি কেন্দ্রীয় শহীদ মিনারও রয়েছিলাম, সেখানের পরিস্থিতিরও কিন্তু আমি জানিয়েছিলাম যে সড়কগুলো কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। আসলে বলাই যায় যে ভোট উৎসবকে কেন্দ্র করে নগরবাসী, সাধারণ যে মানুষজন, তারা কিন্তু গ্রাম অঞ্চলমুখী হয়ে গিয়েছে, তারা কিন্তু গ্রামেই অবস্থান করছে। সেই সাথে কিন্তু তারা আসলে রাজধানীতেই যে মানুষগুলো, রাজধানীবাসীগুলো রয়েছে, কেউ কেউ যারা রয়েছে তারা ভোট দেবেন, সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে কিন্তু সেনাবাহিনী টহলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সড়কগুলোতে পয়েন্টে পয়েন্টে সেনাবাহিনীর টহল কিন্তু চলমান রয়েছে এবং জোরদার করা হয়েছে। তা আমরা যদি বলতে চাই যে রাজধানী জুড়েই কিন্তু পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তারা কিন্তু সড়কগুলোতে 24 ঘন্টাই কিন্তু বলা যায় যে টহলে রয়েছে। তারা কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং যে কোনো ধরনের সংঘাত এড়াতে কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু যদি বলি যে সন্ধ্যার পরেই কিন্তু আমরা সেনাবাহিনীর বেশ কিছু ক্যাম্পে গিয়েছি, সেখানে কিন্তু আমরা পরিদর্শন করেছি। ভোট কেন্দ্রগুলোতে আমরা গিয়েছিলাম, সেখানের খবরগুলো আমরা নিয়েছি। সেখানে কর্মরত বিভিন্ন পুলিশের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং তৎপর থাকবে বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি আমাদেরকে দেয়া হয়েছে যে আমরা যখন অবস্থান করেছিলাম পল্টন মোড়ে, নাইটেঙ্গেল মোড়ে, সেখানে কিন্তু সেনাবাহিনী আমাদেরকে বলেছেন যে আজ যে সকালে ভোট অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, সেই ভোট কেন্দ্রকে, ভোট উৎসবকে কেন্দ্র করে কিন্তু মানুষজন যেন স্বস্তিতে ভোট দিতে পারে, কেন্দ্রগুলোতে আসতে পারে এবং নিরাপদে যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে, সেই নিরাপত্তা কিন্তু তারা নিশ্চিতে ভূমিকা রাখছে। এবং তারা বলছে যে সাধারণ লোকজন, অর্থাৎ যারা ভোটার রয়েছে, তারা যেন নিশ্চিন্তে তারা ভোট কেন্দ্রগুলোতে আসে এবং নিরাপদে এবং নির্বিঘ্নে যেন ভোট প্রদান করতে পারে, সেটা কিন্তু নিশ্চয়তা তারা আমাদেরকে দিয়েছেন। এবং তারা বলেছেন যে রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী সহ যে কোন বিজিবি, পুলিশ, আনসার সবাই কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা কিন্তু তারও কিছুক্ষণ আগে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে গিয়েছি। আমরা বিশেষ করে যাত্রাবাড়ি প্রবেশ গেট রয়েছে রাজধানীতে, সেখানে গিয়েছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ। তারা কিন্তু যারাই রাজধানীতে প্রবেশ করছে তাদেরকে কিন্তু চেক করছেন এবং রাজধানীর প্রবেশ মুখগুলোতে কিন্তু আসলে যে রয়েছে যান চলাচল, সেগুলো কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে। একমুখী রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছে চলাচলের জন্য। রাজধানীতে প্রবেশের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যদি বলতে চাই যে এখন পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর আমরা পাইনি এবং আমরা রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে কিন্তু টহলে রয়েছি, পরিদর্শনে রয়েছি। সেখানেও দেখতে পেয়েছি যে নিস্তব্ধ হয়ে গিয়েছে শহর, পুরো শহর। আসলে বলাই যায় যে নগরী ব্যস্ত ছিল, এত যানজটের যে নগরী রয়েছে সেই নগরী কিন্তু মুহূর্তেই আসলে নীরব হয়ে গিয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে। এই যে ভোট উৎসবকে কেন্দ্র করে যে একটি আমেজ আসলে বিরাজ করছে পুরো দেশে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে একটি নিস্তব্ধ রাত কিন্তু রাজধানীতে পার হচ্ছে, শীতল হয়ে আসছে চারদিক, কোনো শব্দ নেই, হর্নের শব্দ নেই। আসলে বলাই যায় যে সাধারণ মানুষের ভিতরে যে একটা ভোট উৎসব জেগেছে সেটা কিন্তু তারা প্রতিফলিত করার জন্যই কিন্তু তারা গ্রাম অঞ্চলগুলিতে, তাদের নিজস্ব এলাকাগুলিতে তারা গিয়েছেন।
আমরা বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বিশেষ করে অনেক নজরদারিতে রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন পয়েন্টগুলোতে, মোড়ে আমরা পল্টন মোড়ে অবস্থান নিয়েছি, বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে গিয়েছি, গেটে কিন্তু বিজিবি টহলরত অবস্থায় রয়েছেন, শক্ত অবস্থানে তারা রয়েছেন। তারা বলছেন যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কোনো ধরনের যদি যে কোনো দুষ্কৃতিকারী যদি কোনো ধরনের সংঘাত ঘটাতে চায় তাহলে কিন্তু তারা প্রস্তুত রয়েছে সেগুলো মোকাবেলা করার জন্য। এবং রাজধানীর জুড়েই কিন্তু চারধার রাজধানীর যে ধারগুলো রয়েছে, প্রবেশ পথগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু নিরাপত্তা জোরদার করে দেওয়া হয়েছে। তো রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। লাইবা। দর্শক, রাত পোহালে ভোট আর ভোটের আগের রাতের রাজধানীর কি পরিস্থিতি সেটি ঘুরে দেখছিলেন আমাদের সহকর্মীরা, আর তারই খবর জানছিলাম আমার এক সহকর্মী ফেরদৌস রহমানের কাছ থেকে। সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে জব্দকৃত টাকাসহ পরিবারের হেফাজতে ছেড়ে দিয়েছে পুলিশ। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই কথা জানান রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজল। এ সময় তিনি দাবি করেন, পারিবারিক ব্যবসার টাকা নিয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন তিনি। এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ব্যবসায়ী দাবি করে জব্দকৃত টাকা পারিবারিক বলে জানান ঠাকুরগাঁও জেলা আমির। এরপর অসুস্থ হয়ে পড়লে দুপুরে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজে। এই ঘটনায় জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে ঠাকুরগাঁও জেলা আমিরের ক্ষতি করতে না পারে এজন্য পুলিশ প্রশাসন নিরাপত্তা দেবে বলেও জানিয়েছে দলটি। দিনভর নানা নাটকীয়তার পর পুলিশের হেফাজত থেকে মুক্তি মিলল এই জামায়াত নেতার, তুলে দেওয়া হয়েছে তার পরিবারের কাছে। সৈয়দপুর প্রশাসন তাকে তার পরিবারের নিকে ন্যস্ত করেছেন। উনি এখনও এখানে চিকিৎসাধীন আছে, চিকিৎসাধীন চলছে, চিকিৎসা কার্যক্রম চলছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ দান করেন, দ্রুততম সময়ের জন্য তিনি সুস্থ হয়ে ওঠেন এবং বাসায় ফিরতে পারেন, পরিবারের নিকট ফিরে যেতে পারেন। এদিকে ৫০ লাখ টাকা সহ ভোট কেন্দ্রের সামনে থেকে পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল নেতা কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত 8:45টার দিকে পৌর এলাকার খেপুপাড়া গার্লস স্কুলের সামনে তাকে আটক করা হয়। আটক কাজল মৃধা স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি পটুয়াখালী ৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের কর্মী। আটকের বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকা সহ জব্দ বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এনির ব্যক্তিগত সহকারীর গাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা সদরের টিআই কামরুল হাসান জানিয়েছেন, 10:30টার দিকে কর্মকর্তাদের নির্দেশে গাড়িটিকে পুলিশ লাইন্সে নেওয়া হয়। এর আগে সন্ধ্যা 7টার দিকে 15 লাখ টাকা সহ গাড়িটি আটক করেন দায়িত্বরত সেনাবাহিনীর মেজর রাহাত। পরে এই ঘটনার কারণে দর্শানোর নোটিশ দেন জেলা নির্বাচন অনুসন্ধান এবং তদন্ত বিচারক তাহমিনা আক্তার নওরিন। পরে তিনি গাড়ি ছেড়ে দেবার নির্দেশ দেন। এদিকে এই ঘটনায় ফেসবুকে ভিডিও বার্তায় বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, কেন্দ্র খরচের জন্য এই টাকা পাঠাচ্ছিলেন তার নির্বাচনী এজেন্ট। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, সেখানে আমার যে ব্যয় তার মধ্যে 15 লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিযুক্ত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে।
কুমিল্লার মুরাদনগরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে 2 লাখ টাকা সহ এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। এদিকে 14 গ্রামে ভোটার স্লিপের সাথে 2 বিএনপি নেতার টাকা বিলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে কুমিল্লা 3 আসনের মুরাদনগরে ছালিয়াকান্দি ইউনিয়নে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালিকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। আটককৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ। অন্যদিকে কুমিল্লা 11 আসনের 14 গ্রামের গুণবতী ইউনিয়নে ভোটার স্লিপের সাথে আব্দুল মান্নান ও ফকির মেম্বার নামে 2 বিএনপি নেতার টাকা বিলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জেলার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বিষয়গুলো তদন্ত করবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ বিষয়ে ব্যবস্থা নেবেন। তুমি দেখছো ভাই? আচ্ছা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান দাবি করেছেন, সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকা সহ আটক জামায়াত নেতা কোনো ব্যবসায়ী নন। তার বার্ষিক আয় মাত্র 4 লাখ টাকা বলেও দাবি করেন তিনি। বলেন, সবসময় নীতি কথা বলা দলের নেতার এমন আচরণ দুঃখজনক। তিনি আরও জানান, নির্বাচন ঘিরে প্রায় 127টি অনাকাঙ্ক্ষিত বিষয় বিএনপির সামনে এসেছে। নির্বাচনী ইশতেহারে আমাদের দলের চেয়ারম্যান যা যা ঘোষণা করেছেন, আমরা সেসব বাস্তবায়ন করতে চাই। এর পথে নানা বাধা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে। কেউ সৃষ্টি করছে যারা আমাদের এই গণতন্ত্র পুনর্বহালই পছন্দ করে না। কেউ চেষ্টা করছে, তারা মনে করছে যে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা কম। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবেন। এদিকে ঠাকুরগাঁও জেলা আমিরকে নাটক সাজিয়ে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সিইসির সাথে বৈঠক শেষে দলটির নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদী আমলের মতো নাটক সাজিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তবে কোনো অবস্থাতেই ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর, আমাদের প্রার্থীদের উপর, নির্বাচনী এজেন্টদের উপর, কর্মীদের উপর হামলা হচ্ছে। তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে। বিএনপি সক্রিয়ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে। এজন্য আওয়ামী লীগের সাথে তারা ঐক্য গড়ে তুলেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশেপাশে, যার আশেপাশে যেই কেন্দ্র আছে, সেই কেন্দ্র পাহারা দেওয়া, সেই কেন্দ্রে যেন ভোট চুরি না হয়, আজকে রাতটা যেন সেই কেন্দ্রটা নিরাপদে থাকে, সেটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এবং একই সাথে আজকে রাতে যে প্যানিক সৃষ্টি করা হলো, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে হামলা করে যে প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্কিত হয়ে কেউ যাতে আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয়, সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। যে মিডিয়া ব্ল্যাকআউট আমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আমাদের জন্য আরেকটি বড় সংখ্যার বিষয়। আমরা দেখছি যে আগে অনেক কেন্দ্র দখলের মতো চেষ্টা আমরা যদি গত 17 সতেরোর মধ্যে দেখে এসেছি, সেটি আবার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবং আমি আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মিডিয়া ব্ল্যাকআউটের সম্মুখীন আমরা এর আগেও হয়েছি, আমরা জুলাইয়েও এটা দেখেছি। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেই আসলে মিডিয়া হয়ে উঠতে হবে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ফলাফল যাই হোক সব দলের তা মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। নির্বাচনের সময় যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে ইসি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীর একটি হোটেলে গণভোট ও নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন যে কোনো ধরনের অনিয়ম শক্ত হাতে মোকাবেলা করবে। ভোটের পরদিন সকালেই বেশিরভাগ কেন্দ্রের ফলাফল মিলবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। বিস্তারিত থাকছে মিয়া আমিরুলের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের শেষ দিনের আনুষ্ঠানিকতা। আমন্ত্রিত অতিথি দেশি বিদেশি হাজারেরও বেশি সাংবাদিক, পর্যবেক্ষক। নির্বাচন ঘিরে কমিশনের কার্যক্রম তুলে ধরেন সিএসি AMM নাসির উদ্দিন। বলেন, নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম শক্তভাবে তদারকি করবে কমিশন। আপনার আগের যে দুজন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন, তারা দুইজনই এখন কারাগারে আছেন। এই যে এই পরিস্থিতি আপনাকে কতটা ভাবায়, এমন একটি দায়িত্ব পালনের ঠিক আগ মুহূর্তে এসে এটা একটা এখানে যে ব্রিফিং দিচ্ছি এটার সাথে প্রাসঙ্গিক না, তারপরেও বলি, আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ। সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকে কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকে কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। এ সময় সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে ভোটের মাঠের আসল চিত্র তুলে আনতে সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। Transparency remains a cornerstone of our election management. For this election, representatives from 45 countries and organizations, including election management bodies and international institutions, are participating. এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের হারে প্রভাব পড়বে না। People of all description, irrespective of their political affiliation, there could be a small number, may not be, and this is the case always, a small number may not show up, but generally speaking, most of the people will show up. আয়োজনের শেষ ভাগে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও উপদেষ্টা রিজওয়ান হাসান। All in to this country, where, as I started and say that election is taken as a festival here in Bangladesh. মিয়া আমিরুল, এখন ঢাকা। আর মাত্র কয়েক ঘন্টার তারপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ 1.5 দশক ভোট বঞ্চিত ভোটাররা ব্যালট বিপ্লব ঘটাতে মুখিয়ে রয়েছেন। নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করলেও ভোট ডাকাতি ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলছেন ভোটাররা। বিপুল প্রত্যাশা নিয়ে হতে যাওয়া ভোটের ফলাফল যাই হোক, দলগুলো ফল মেনে না নিলে নতুন করে সংকট তৈরি হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। আরও বিস্তারিত থাকছে জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। ভোট উৎসবের যে আমেজ পুরো দেশকে ছুঁয়েছে, সেই আমেজ এসে হানা দিয়েছে মুন্সিগঞ্জের চর নুরু বয়াতির কাছে। ভোট উৎসবে সামিল হতে শুধু বয়াতিই নয়, বৃহস্পতিবার ভোরের অপেক্ষায় পুরো চরের মানুষ। আনন্দ ফুর্তির উপরে যাব, টলার আইব, টলারে এই এলাকার লোকজন যত সব বইরা লইয়া আসে যাব, আবার হইলে ভোট দিয়া এরপর আবার টলার দিয়ে দিব। ভোট দিতে যায় মানুষের আনন্দ লাগে, পুরা ঈদের মতো নাই। কত মানুষ দলে দলে মানুষ যায়। ধরেন আমরা পাঞ্জাবি পরমু, পায়জামা পরমু, মুখ টুক সেপ করমু, পাকবো, সুন্দরভাবে যাবো নির্বাচনে ভোট দেব যাইয়া।
গেল 3টি নির্বাচনে আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছিল যে মানুষগুলোর, সেসব মানুষেরা নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে ব্যালটের মধ্য দিয়ে। তাই কেন্দ্রে যাবার প্রস্তুতিও নিচ্ছে আগেভাগে। প্রস্তুতি নিচ্ছে ফসলি জমি থেকে পাঠশালা। নির্বাচনের জন্য সবার আগ্রহ আছে, ভোট দিতে যাবে, এখন এরকম প্রিপারেশন সবাই নিতেছে। একদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা কারণে এই নির্বাচনকে বাংলাদেশের আগামীর পথ নির্ধারণের মুহূর্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন এদেশের মানুষের কাছে একটি উৎসবের বিষয় হলেও বিগত 15.5 বছরে নির্বাচনের উৎসব বঞ্চিত মানুষেরা একটি অনাগত বাংলাদেশ নির্মাণের জন্য মুখিয়ে আছে। কাম তো সবসময় করবো, একদিন যাইবো যা যার প্রার্থীর ভোট দেওয়ার লিগেই। 17 বছর এই সুযোগটা আমরা পাই নাই, এনে আমরা পাইছি, এনে আমরা যামই। খালি এনে যাবো না, দুটা নদী পার হইয়া যাবো। যারা আমার ফ্যামিলির লোক আছে, আমার গ্রামবাসীর লোক আছে, তাগুলো লগে যাবো, তাগুলো লগে টলার ভাড়া করে যাবো। মুখিয়ে থাকলেও ভোট নিয়ে শঙ্কাও আছে অনেকের। তবে আগের মতো কেউ ব্যালট ছিনতাই করতে আসলে প্রতিরোধের কথাও বলছেন ভোটাররা। সাধারণ মানুষের উপর কোনো জুলুম আসলে এবং কেন্দ্রে যদি কোনো গন্ডগোল করে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সচেতন থাকতে হবে যেন কেউ এই ধরনের কাজ না করতে পারে, ভোট কেন্দ্রে এই সমস্ত কোনো কাজ যেন না করতে পারে, বাস এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি যদি সমস্যা হয় এর জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে। ভোট নিয়ে মানুষের বিপুল আগ্রহের বিপরীতে নানা শঙ্কার কথাও জানাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রনক জাহান। তার মত, ফলাফল যাই হোক, দলগুলো যদি সেটি মেনে না নেয় তাহলে নতুন করে সংকট তৈরি হবে। এই দুই দলই বলছে যে সরকার এবং ইসি অন্য পক্ষে আছে, কেমন? তা এই ধরনের যখন বিতর্ক তারা আগেই সৃষ্টি করতে আরম্ভ করেছেন, এখন দেখতে হবে যে নির্বাচনের পরে তারা কি ব্যবহার করবেন। যে তারা দুই দলই তখন ফলাফলটাকে তারা যদি মেনে নেন এবং যদি বলেন তারা যে হ্যাঁ নির্বাচন সঠিক হয়েছে, তাহলে আমার মনে হয় যে মানুষের মনে একটা আস্থা হবে। 12ই ফেব্রুয়ারি এই ভোটকে ইতিহাসের সন্ধিক্ষণে বলছেন বিশ্লেষকরা। ভোটারদের উৎসবের আমেজ বাংলাদেশকে পথ দেখাবে বলেও মত তাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নানা চড়াই উতরাই পেরিয়ে একটি উৎসবমুখর ভোটের জন্য প্রস্তুত 56,000 বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশ। এবারে নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিলে বর্তমান প্রজন্মের কাছে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা না নিলে এই কমিশনকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিস্তারিত জানিয়েছেন বেলায়েত হোসাইন। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। নিজের পরিচালিত নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে তিনি যখন নির্বাচন কমিশন চত্বর ত্যাগ করছিলেন, তখনই জনতার ধাওয়ার মুখে পড়েন সাবেক জাদ্রেল আমলা কাজী হাবিবুল আওয়াল। 24 সালের আমিডামি নির্বাচনের দায় মাথায় নিয়ে পরবর্তীতে গ্রেফতারও হতে হয় তাকে। এমনকি আদালতে ভারসাম্য হারিয়ে তিনি বলেছিলেন, আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলুন। আরেক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে ঘটা এই দৃশ্যটিও ব্যাপক আলোচনার তৈরি করে। 2018 সালের রাতের ভোটের দায় নিয়ে তিনিও এখন কারাগারে। 14 সালের একতরফা নির্বাচনের আয়োজক কাজী রকিবউদ্দিন আহমদ এখন কোথায় কিভাবে আছেন তা জানেনই না তার পরিচিত জনেরা। বিগত 3টি বিতর্কিত নির্বাচন, 3 মেয়াদের নির্বাচন কমিশন এবং 3 জন প্রধান নির্বাচন কমিশনার, এর মধ্যে দুজনই এখন অন্ধকার কারাগারে। এই পরিণতির কথা বারবার মনে করিয়ে দেয় ইতিহাসের কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড়াতে হয়। কিন্তু এই বাস্তবতা কতটা মাথায় রাখছে বর্তমানের দায়িত্বরতরা, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। দেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছেন, তাকিয়ে আছেন এই নির্বাচন কমিশনের দিকে। কতটা নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উৎসব উপহার দিবেন তারা। এই রাষ্ট্রচিন্তকের মতে, অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে, যার দায় কাঁধে নিয়ে আবারও দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। যাদের কমিশনার করা হয় বা প্রধান নির্বাচন কমিশনার যারা হন, তাদের কিন্তু অনেক ভালো ট্র্যাক রেকর্ড থাকে। তারা গুরুত্বপূর্ণ হয়তো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন বা সরকারি দায়িত্বে ছিলেন, কিংবা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বিচারের সঙ্গে যুক্ত ছিলেন। এমন ব্যক্তিরা তো তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করবেন, এটাই আমরা সবসময় মনে করি।
কিন্তু সেটা ঘটেনি। এমন পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যে যেখানে কারচুপি নামক বিষয়ের কোনো অস্তিত্ব থাকবার কথা না, যেখানে আইন শৃঙ্খলা একটা বড় ধরনের বিষয়, সেখানে নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন। চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল বৈষম্য বিরোধী এক মহা লড়াইয়ে, যার মূলেই ছিল ভোটাধিকার হরণের দীর্ঘ বঞ্চনার ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, আবারও যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করে কেউ, তাও রুখে দিবে এই প্রজন্ম। জুলাইয়ের মতো এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের পর যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক হবে। বর্তমান যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল এবং তারা তাদের অধিকার এবং পছন্দকে বেছে নেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে এবং দেখা যাবে যে এ নিয়ে অসন্তোষ তৈরি হবে এবং বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। 13.25 কোটি ভোটারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। 273 জন স্বতন্ত্র সহ মোট 2048 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে 299টি সংসদীয় আসনে। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত 7,85,225 জন কর্মকর্তা। র্যাব, পুলিশ, আনসার, কোস্ট গার্ড সহ সারা দেশে নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে প্রায় 9,15,780 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে শুধু সেনাবাহিনীর সদস্যের সংখ্যাই 1,03,000। বিশ্লেষকদের মতে, ভোটের সকল প্রস্তুতির উপর আস্থা রাখা যাবে, তবে তা নির্ভর করছে কমিশনের নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকার উপর। যদি সে মনে করে যে তাকে কেউ হস্তক্ষেপ করছে, সেটা সরকার পক্ষ হোক, রাষ্ট্রপক্ষ হোক, কোনো বাহিনী হোক, যে কোনো ধরনের কোনো দিক থেকে হোক না কেন, তাকে সরাসরি বলতে হবে, জনগণের কাছে সেটা জানাতে হবে, গণমাধ্যমের কাছে জানাতে হবে। আমাদের সঠিক একটা ভূমিকা পালন করতে হবে যাতে কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় এবং সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন। তারা বলছেন, এই ভোটে যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ যে আমরা নির্মাণ করতে যাচ্ছি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টির রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 8টার দিকে কালীগঞ্জ পৌরসভার 5 নং কেন্দ্র সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এমন ঘটনা ঘটে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। আর এই ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে 23টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে, সেগুলো ছিঁড়েও ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম 8 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি বলে স্পষ্ট জানিয়েছেন 11 দলীয় ঐক্যজোটের এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ। সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। আমাদের সমিতিকে সিউরিটি দেওয়া হয়েছিল যে সংগঠন ব্যক্তির কাছে জিম্মি হয় নাই, আপনি একটু সফর করেন। আমার মনে হয় জামাত ইসলামী নেতৃবৃন্দ খুবই চেষ্টা করেছেন, কিন্তু পুরো দলটা একজন ব্যক্তির হাতে জিম্মি হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের বিরুদ্ধে নির্বাচনী প্রকৌশলের অভিযোগ তুলেছেন বিএনপির জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি। বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে। বিশেষ করে জামায়াত নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে অনুপস্থিত ভোটারের ভোট প্রদান, কালি মোছার ওষুধ ব্যবহার, একই ব্যক্তিকে একাধিকবার ভোট দেয়ানো এবং কেন্দ্রে পরিকল্পিতভাবে মব তৈরির মতো কর্মকাণ্ডের অভিযোগ তোলেন তিনি। জোনায়েদ সাকি দাবি করেন, প্রশাসন নিরপেক্ষ না হলে এসব অনিয়ম রোধ করা কঠিন হবে। জাল ভোট, কেন্দ্র দখল এবং কালো টাকার ব্যবহার নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
কাউকে সমর্থন দিয়ে নয়, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে জয়ের জন্য লড়াই করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। রাজধানীর পল্টনের নোয়াখালী টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব বলেন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এ সময় দেশের বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই আমাদের প্রস্তুতির শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আর কয়েক ঘন্টা পরই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমরা জানি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হবে জুলাই সনদের উপর। উন্নয়নের স্বার্থে, সংস্কারের স্বার্থে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। আমরা এই আগামীকালকে যেই জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট হবে, এই গণভোটে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। সিলেট মহানগর এলাকায় নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ব্যবহার করছে পুলিশ। কোথাও লাঠি সোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে কেউ জড়ো হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। বুধবার সন্ধ্যায় নগরের বাগবাড়ি পিডিবি স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এর আগে কমিশনারের নেতৃত্বে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করা হয়। পুলিশ কমিশনার ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের শঙ্কার কারণ নেই। গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পুরো মহানগর এলাকায় কাজ করছে 66টি মোবাইল টিম এবং 12টি স্ট্রাইকিং ফোর্স। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যেও কোনো উদ্বেগ নেই বলে দাবি করেন কমিশনার। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। নিরাপত্তা অলরেডি জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ ফোর্স নর্মালগুলোতে 3 জন, ওখানে 4 জন, আর সেগুলোতে কাছাকাছি জায়গায় পেয়ার অফ মোবাইলস, মানে 2টা মোবাইল পাশাপাশি আছে, তারা লিপফ্রগ করে মোবাইল ডিউটি করবে এবং স্ট্রাইকিং ডিউটিগুলো আছে। দর্শক, আর মাত্র কয়েক ঘন্টা তারপরই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন ভোট। আর আমরা একেবারে পুরো ভোটের এই আয়োজনটা রেখেছি আপনার রায়ে। পুরো সময়টাতে চোখ রাখবেন এখন টিভির পর্দায়।